এই পার্সেলটা দিয়ে গেলো ভাই। দেখেন আপনাদের ভালোবাসা এগুলো, বুঝছেন? দেখুন এগুলো আপনাদের ভালোবাসা ভাই, আমাদের রিটার্ন আসছে। কিছু করার না ভাই, বুঝছেন? এরকমই ব্যবসা করতে হয় ভাই। আপনাদের ভালোবাসা, আপনাদের সব কিছু নিয়ে আমরা মূলত ব্যবসাটা করি। দেখুন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিলাম, প্রোডাক্টটা পাঠাইছে কীভাবে আর আমার এখন বেশি কীভাবে ভাই? এই প্রোডাক্টটা আর অন্য কারো পাঠানো যাবে? দেখেন কী একটা অবস্থা ভাই। এগুলোকে আর কাগজ পাঠানো যাবে ভাই? এগুলোকে আমরা সেল করে খাইতে পারবো? একটা প্রোডাক্ট সেল করে আমাদের কয় টাকা লাভ হয় ভাই বলেন? সর্বোচ্চ মনে করেন যে আপনার এই 100-120 টাকা লাভ, 130 টাকা লাভ হয়। কিন্তু একটা প্রোডাক্টের যদি নষ্ট হয়ে যায়, আমাদের 3টা প্রোডাক্টের 4-5টা প্রোডাক্টের টাকা মনে করেন লস হয়ে যায় ধরতে গেলে। এরকম একটা পরিবেশ। দেখেন এই প্রোডাক্টকে কারো পাঠানো যায় ভাই? সেই সিস্টেম আছে? দেখেন তো, দেখেন একটু কাছে নিয়ে ক্লোজ করে দেখা। দেখেন তো মানে বাস গোস ফালাইয়া কি একটা অবস্থা। যাই হোক সমস্যা নাই ভাই, আপনারা পাঠাইছেন, আমরা এতেই খুশি যে আপনারা প্রোডাক্টটা চেক তো করছেন। আসলে নেন বা না নেন সে ডাজেন্ট ম্যাটার, বাট প্রোডাক্ট যে নিয়েছেন আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটা নিয়ে আপনার হাতে নিয়েছেন, এটাই আমরা এনাফ ভাই, এটাই খুশি। এখানে ভাই আমাদের 1 টাকাও প্রফিট নাই, 1 টাকাও প্রফিট নেই। বিশ্বাস করবেন কিনা জানি না। আমি যখন এই প্রোডাক্টটা পাঠাইছিলাম তার কাছে 1000বার জিজ্ঞাসা করছি ভাই আপনি একটু দেখে শুনে নেন, ভিডিও কলে ফোন দিয়ে জিজ্ঞাসা করছি ভাই আপনি কি নেবেন? সে বলছে না ভাই আপনি প্রোডাক্টটা পাঠান, আমি অবশ্যই নিব। তাকে এতবার রিকোয়েস্ট করার পরেও সে বলে যে ভাই প্রোডাক্ট আমি নিব না, মানে তার বলে প্রোডাক্ট পছন্দ হয় নাই। আমি তার কাছ থেকে মানে অ্যাডভান্স 1 টাকাও নেই, মানে অ্যাডভান্সে 1 টাকা নিব তাও বন্ধু নেই। আমি মানে বলছি যে ভাই আপনি অ্যাডভান্স করবেন, সে বলছে ভাই আমি তো এখন বাইরে আছি, অ্যাডভান্স করতে পারবো না, আপনি আমার বিশ্বাস করে প্রোডাক্টটা পাঠাই দেন। আমি তাহলে এরকম বিশ্বাস করে প্রোডাক্টটা পাঠাইছি, এখন বাস খেয়ে বসে আছি। কী করবো ভাই বলেন? কিছু করার আছে? তো যাই হোক এরকম ব্যবসা করতে হয় আমাদের, এসব সব কিছু ম্যানেজমেন্ট করেই ব্যবসা করতে হয়, এগুলো বিষয় না। আর যারা যারা অর্ডার করবেন ভাই, আপনারা যদি না নেন প্রোডাক্ট, যদি না নেন, আমরা তো আপনাকে জোরকে দিতে পারবো না, পারবো বলেন? আপনারা পছন্দ করেন বোধহয় আমরা আপনাদের প্রোডাক্টটা পাঠাই, বাট এখন যদি আপনারা সেই প্রোডাক্টটা নেওয়ার পর রিসিভ না করেন, আবার রিসিভ করার পর যদি বলেন যে ভাই প্রোডাক্ট পছন্দ হয় নাই, তো এটা কেমন কথা ভাই? আমি এই জন্য আপনাদের আগেই ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখাই দিই, যাতে আপনাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার পর কোনো সমস্যা না হয়। তারপরে দেখেন প্রোডাক্টের অবস্থা কী করছে। যাই হোক আপনারা যখন প্রোডাক্টটা অর্ডার করবেন ভাই, অবশ্যই মানে আগে থেকে সব কিছু ভেবে চিন্তে তারপর অর্ডার করবেন, যাতে আমাদেরও কোনো সমস্যা না হয়, আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনার কোনো সমস্যা না হয়। এমন তো না যে আমরা একটা দেখাচ্ছি আর একটা পাঠিয়ে দিচ্ছি, তাই না? আমরা যেটা দেখাচ্ছি আর সেটাকে আপনার কী বলে এটাকে, আমি ভিডিও কলের মাধ্যমে দেখা দিচ্ছি, তারপরেও আপনাদের প্রোডাক্ট রিসিভ করতেছেন না, এটা কেমন কথা ভাই? যদি না লাগে তাহলে অর্ডার দিয়েন না, শেষ। আমরা তো জোরকে আপনাকে প্রোডাক্ট পাঠাচ্ছি না, তাই না? যাই হোক ভালো থাকবেন, আর কিছু বলার নাই, যা বলার আপনারাই কমেন্টে বলে দিন, আমি আর কি বলবো। আল্লাহ হাফেজ, টাটা।